জানেন কি, শুধু গাজর ব্যবহার করেই বানানো যায় প্রাকৃতিক ফিজি সোডা। আর সবচেয়ে মজার ব্যাপার, এটা শুধু টেস্টি না, ভিটামিন, প্রোবায়োটিক আর ন্যাচারাল ফার্মেন্টেশনের গুণে ভরপুর। কোনো কেমিক্যাল না, কোনো মেশিন না, শুধু সহজ উপকরণ আর একটু ধৈর্য। আজ আমি দেখাবো কিভাবে বানাবেন হোমমেড গাজরের সোডা। কিন্তু তার আগে আমাদের বানাতে হবে একটা স্টার্টার, যাকে বলা হয় ক্যারট জিঞ্জার বাগ। এটা শুধু জিঞ্জার দিয়েও বানানো যায়, কিন্তু আমি এখানে গাজর অ্যাড করেছি কারণ গাজরে ন্যাচারাল সুগারের পরিমাণটা খুব বেশি থাকে, যেটা সাহায্য করে ফার্মেন্টেশনকে খুব দ্রুত হতে। বাগ বলতে আমরা এখানে বেসিক্যালি এক ব্যাকটেরিয়াকে বোঝাচ্ছি, যে ব্যাকটেরিয়াগুলো হেল্প করবে আপনার যে কোনো ফ্রুট জুসকে সোডাতে কনভার্ট করার জন্য, এবং তাদেরকে আমরা গুড ব্যাকটেরিয়াও বলে থাকি। আমি নিয়েছি এখানে সমপরিমাণ কুড়ানো গাজর, কুড়ানো আদা এবং চিনি। এবার এর মধ্যে দেব 100 ml জল, ফিল্টার করা জল। তারপর সবকিছু ভালো করে মিশিয়ে নেব এবং এই জারটা এবার ঘরের তাপমাত্রায় রেখে দেব। পরের দিন আবার 1 চামচ গাজর কুড়ানো এবং 1 চামচ চিনি দেব। এইগুলো হচ্ছে ব্যাকটেরিয়াদের খাবার। আস্তে আস্তে দেখবেন ছোট ছোট বুদবুদ তৈরি হচ্ছে, মানে আপনার ফার্মেন্টেশন অ্যাক্টিভ হচ্ছে। আমার ঘরের তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি, তাই এটা দ্রুত কাজ করছে। এভাবে আমি 5 দিন চালিয়ে যাব, যতক্ষণ না এই ব্যাকটেরিয়াটা অ্যাক্টিভ হচ্ছে এবং খুব স্ট্রং হচ্ছে। পাঁচ দিন পরে দেখবেন বাগটা একদম অ্যাক্টিভেট হয়ে গেছে, অনেক বুদবুদ তৈরি হয়েছে। এটাই এখন সোডা বানানোর জন্য রেডি। আর এই বাগ দিয়ে আপনি বিভিন্ন ফল দিয়ে সোডা বানাতে পারবেন। আজ আমরা বানাবো গাজরের সোডা। আমি নিয়েছি 1 কেজি তাজা গাজর। এবার জুসার দিয়ে বের করে নিচ্ছি তাজা গাজরের রস। ফ্রেশ জুস ফার্মেন্টেশনের জন্য সব থেকে ভালো, কারণ ফ্রেশ জুসে অনেক এনজাইমস থাকে এবং এতে ন্যাচারাল সুগারের পরিমাণটাও অনেক বেশি, তাই আলাদা করে বেশি চিনি দিতে হয় না। আচ্ছা, এবার একটা ফ্লিপ টপ বোতল নেব। যারা নিয়মিত ফার্মেন্টেশন করেন তারা জানেন যে ফ্লিপ টপ বোতল অ্যাকচুয়ালি সোডা বানানোর জন্য উপযুক্ত, কারণ ছিপটা একবার লক করে দিলে এখানে আর একটু বাতাস বেরোতে পারে না বা ঢুকতে পারে না। এখানে আমি 1 চামচ চিনিও অ্যাড করছি, জাস্ট ইন কেস যদি দরকার হয়। এবং তার সাথে 30 ml জিঞ্জার ক্যারট বাগ আর 50 ml জল আমি আবার অ্যাড করব। এবং সবসময় মনে রাখবেন যে বোতল যেন সম্পূর্ণ ভর্তি না করা হয়। উপরে জায়গা খানিকটা আপনাকে ছেড়ে রাখতে হবে, কারণ গ্যাস তৈরি হবে, যেটাকে আমরা কার্বন ডাইঅক্সাইড বলি, না হলে বোতল ফেটে যেতে পারে। অনেকে ভাবেন শুধু ফ্লিপ টপ বোতলেই সোডা বানানো যায়, কিন্তু সেটা ঠিক না। আমি আজ দেখাবো নর্মাল ক্যাপ বোতলেও সোডা বানানো যায়। এখানে এই সেম প্রসেস ফলো করে এই বোতলে আমি ঢাকনাটা খুব টাইট করে এঁটে দেব। আপনি যদি ফার্মেন্টেশনে বিগিনার হন, তাহলে নর্মাল বোতল আসলে আরো সেফ হতে পারে। এবার 2 দিনের ঘরে তাপমাত্রা রেখে দিন। এই সময়ের মধ্যে ন্যাচারাল ইস্ট গ্যাস তৈরি করবে, যা জুসকে সোডায় পরিণত করবে। বোতলগুলো 2 দিন রুম টেম্পারেচারে ছিল। কালারটা কিন্তু চেঞ্জ হলেও হতে পারে। এবং এরপর আমি এটাকে ফ্রিজে রাখবো আরো 2 দিন, নর্মাল ফ্রিজে, ডিপ ফ্রিজে না কিন্তু। এবং দেখতেই পাচ্ছেন অলরেডি কিরকম বুদবুদ শুরু হয়ে গেছে। এটার মানে হচ্ছে ফার্মেন্টেশন অলরেডি স্টার্টেড। এই ফ্লিপ টপ বোতলটা আমি 2 দিন রুম টেম্পারেচারে রেখেছি এবং 2 দিন ফ্রিজে রেখেছি। এবার আমি খুলে দেখবো কেমন হলো আমাদের ফ্রুট সোডা। ওয়াও, দেখুন কি সুন্দর বুদবুদ। এইটাই ন্যাচারাল কার্বনেশন। আচ্ছা, ছিপিটা খোলার সাথে সাথেই দেখুন কিভাবে প্রেসার দিয়ে ভিতরে যে ড্রিঙ্কটা বেরিয়ে আসছে আর প্রচুর বুদবুদ ক্রিয়েট হয়েছে, যেটা আমরা নর্মাল কোল্ড ড্রিঙ্কস বা বাজার থেকে কেনা সোডাতে আমরা যেটা দেখতে পাই। কিন্তু এটা সম্পূর্ণ ন্যাচারাল, এখানে আমরা কোনো কিছুই কিন্তু অ্যাড করিনি। বোতলটা খোলার সাথে সাথেই খুব সুন্দর একটা গন্ধ, একটা রিফ্রেশিং গন্ধ আমি পাচ্ছি।
যেটার মধ্যে গাজর আছে, গাজরের মিষ্টতা আছে, একটু টক টক ব্যাপার আছে, জিঞ্জারের একটু ফ্লেভার আছে। এবং এই ড্রিঙ্কটা কিন্তু খেতেও যেমনি সুস্বাদু তেমনি খুবই উপকারী। আচ্ছা, এবার চলুন দেখি নর্মাল যে ছিপিওয়ালা বোতলটা আমি ইউজ করেছিলাম সেটার কি অবস্থা। এই বোতলটা কিন্তু আমি ফ্রিজের মধ্যে 4 দিন রেখেছি, মানে ওটার থেকে কিন্তু আরো বেশি দিন রয়েছে এটা। এবং এটা দেখে তো খুবই শান্ত মনে হচ্ছে। ছিপিটা খুলে দেখা যাক কি হয়েছে ভিতরে। দেখুন কি অবস্থা, মানে এতটাই প্রেশার ক্রিয়েট হয়েছে যে আমি সামলাতেও পারছিলাম ভালোভাবে। এবং এই জন্য সবসময় যখনই আপনি সোডা বোতল খুলবেন সেটা ঠান্ডা হতে হবে এবং তার তলায় একটা বড় পাত্র রাখতে হবে, না হলে কিন্তু অনেক সোডা আপনার মানে এমনি নষ্ট হয়ে যেতে পারে। কারণ এরকমভাবে স্পিল করে যাওয়ার চান্সটা কিন্তু খুব বেশি থাকে। বোতলের বাইরে থেকে কিছু বোঝা যায় না কতটা প্রেশার ক্রিয়েট হয়েছে। এখানে আপনি ড্রিঙ্কটা দেখলে বুঝতে পারবেন কত পরিমাণে এখানে প্রেশার ক্রিয়েট হয়েছে এবং একদম সোডা ড্রিঙ্কের মতোই লাগছে। আজ আমি একটু এক্সট্রিম দেখালাম, কিন্তু এই নিয়মগুলো মানলে এটা একদম সেফ আর সহজ। দেখলেন তো কত সহজে উপকরণ দিয়ে ঘরেই বানানো যায় অসাধারণ পানীয়। এমন আরো ফার্মেন্টেশন রেসিপি জানতে ডিউ নলেজ ফলো করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।